যুদ্ধবিমান আর কামানের গোলা দিয়ে হামলা পাল্টা হামলা, বাড়ছে প্রাণহানি, ধ্বংস হচ্ছে সামরিক বেসামরিক স্থাপনা। এমন পরিস্থিতি চলছে থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্তে। বিরোধপূর্ণ সীমান্ত এলাকার মালিকানা নিয়ে উত্তেজনা, সংঘাত রূপ পায় যুদ্ধ পরিস্থিতিতে। এরই মধ্যে F-16 যুদ্ধবিমান দিয়ে কম্বোডিয়ার ভেতরে হামলা চালিয়েছে থাইল্যান্ড, পাল্টা কামানের গোলা ছুড়েছে কম্বোডিয়া। এমন বাস্তবতায় প্রতিবেশী দেশ দুটির সামরিক সক্ষমতা কার কতটা, সেই প্রশ্ন এখন সামনে আসছে। সামরিক শক্তিতে কোন দেশ কতটা এগিয়ে, এ নিয়ে বিশ্বব্যাপী কাজ করে গ্লোবাল ফায়ার পাওয়ার। তাদের তথ্য বলছে সামরিক সক্ষমতায় বিশ্বে থাইল্যান্ডের অবস্থান 25-এ, আর পাশের দেশ কম্বোডিয়ার অবস্থান কয়েক সারি নিচে 95তম। মাঠে সক্রিয় সেনা সদস্যের সংখ্যায় এগিয়ে আছে থাইল্যান্ড, মিলিটারি সদস্য সংখ্যা 3,60,000-এর বেশি, আর অন্যদিকে কম্বোডিয়ার রয়েছে 1,24,000। রিজার্ভ ফোর্সের দিক দিয়েও থাইল্যান্ড বেশ সমৃদ্ধ, দেশটির রয়েছে প্রায় 2 লাখ রিজার্ভ সদস্য। অবশ্য এদিকে কোনো খেয়াল নেই কম্বোডিয়ার, তাদের নেই কোনো রিজার্ভ সেনা। প্যারামিলিটারি ফোর্সে থাই সদস্যের সংখ্যা 25,000-এর বেশি, অন্যদিকে কম্বোডিয়ার মাত্র 10,000। তবে ট্যাঙ্কের সংখ্যায় প্রায় সমান সমান অবস্থানে রয়েছে দুদেশ, থাইল্যান্ডের 635 আর কম্বোডিয়ার একটু বেশি 644। বোঝাই যাচ্ছে স্থলভাগে কিছুটা নজর দিয়েছে দেশটি। টানা কামানের সংখ্যাও কাছাকাছি, থাইল্যান্ডের 579 আর কম্বোডিয়ার 430। সাজোয়াজানের দিক থেকে বেশ পিছিয়ে কম্বোডিয়া, রয়েছে 3,500। অন্যদিকে থাইল্যান্ডের সাজোয়াজানের সংখ্যা 5 গুণ বেশি, যা 17,000-এর কাছাকাছি। এয়ারক্রাফট সংখ্যার দিক থেকেও থাইল্যান্ড যোজন এগিয়ে, রয়েছে 493টি সামরিক বিমান, আর কম্বোডিয়ার বিমান মাত্র 25টি। থাইল্যান্ডের রয়েছে 72টি ফাইটার এয়ারক্রাফট, আর এদিক থেকেও কম্বোডিয়া একদম পিছিয়ে, একটিও নেই তাদের। হামলার জন্য বিশেষায়িত 20টি বিমান রয়েছে থাইল্যান্ডের, এদিক থেকে কম্বোডিয়া একেবারেই শূন্য। প্রশিক্ষণ বিমানের চিত্রটাও একই রকম, থাইল্যান্ডের রয়েছে 135টি, কম্বোডিয়ার নেই একটিও। থাইল্যান্ডের রয়েছে 258টি হেলিকপ্টার, আর কম্বোডিয়ার মাত্র 21, আর অ্যাটাক হেলিকপ্টারেও এগিয়ে থাইল্যান্ড। থাইল্যান্ডের নৌবহরের সংখ্যা 293টি, আর কম্বোডিয়ার মাত্র 20টি। বিমানবন্দরের সংখ্যাতেও কয়েক গুণ এগিয়ে থাইল্যান্ড, দেশ জুড়ে রয়েছে 135টি বিমানবন্দর, আর কম্বোডিয়ার মাত্র 13টি। একমাত্র রকেট প্রজেক্টের দিক থেকে এগিয়ে কম্বোডিয়া, সংখ্যায় 500-র কাছাকাছি, আর থাইল্যান্ডের মাত্র 26। এ সংঘাত সামনে গড়ালে কোন দেশ জিতবে তা অনেকটা নির্ভর করছে সামরিক শক্তির ওপর। তবে এ সংঘাতে যদি বিশ্বের শক্তিশালী দেশগুলো সমর্থন দেওয়া শুরু করে, তবে পরিস্থিতি পাল্টাতে খুব একটা দেরি হবে না, এটা অন্তত পরিষ্কার। HROV, স্টার নিউজ।